আর এখানে যত বৈষ্ণবে বৈষ্ণবী বসেছে সবাই মিলে বলছে কানাই রে আমরাও পাগল হয়েছি রে, আমরা পাগল হয়েছি রে, আমরাও পাগল হয়েছি রে, আমরা পাগল হয়েছি রে। কানাই তোমার দেখা না পেয়ে আমরাও পাগল হয়েছি রে, কানাই তোমার দেখা না পেয়ে আমরা পাগল হয়েছি রে। আমরাও পাগল হয়েছি রে, তোমার দেখা নাহি পেয়ে আমরা পাগল হয়েছি রে। এবার এই কমিটি দাদা ভাই কাকুরা কি বলছে জানেন? কমিটি দাদা ভাই কাকুরা সবাই মিলে বলছে আমরাও পাগল হয়েছি রে, আমরা পাগল হয়েছি রে, আমরাও পাগল হয়েছি রে, আমরা পাগল হয়েছি রে। বছর আমরা যজ্ঞ করব, আমরা পাগল হয়েছি রে, প্রতি বছর আমরা যত করব আমরা পাগল হয়েছি ওই রে। সাধুর বাজার লাগাবো বলে আমরাও পাগল হয়েছি রে, সাধুর বাজার লাগাবো বলে জানি না হে জানি সাধুর বাজার লাগাবো বলে আমরা পাগল হয়েছি রে। এবার শুধু কমিটিরা ভক্তরাই পাগল তা নয়, এখানে এই যে দেখেন এই যে যিনি মাইক বাজাচ্ছে তিনি কি বলছে আমিও পাগল হয়েছি রে, আমিও পাগল হয়েছি গো, আমিও পাগল হয়েছি, আমিও পাগল হয়েছি রে। ভালো সাউন্ড করব বলে আমিও পাগল হয়েছি গো, ভালো সাউন্ড করব বলে আমিও পাগল হয়েছি রে। দেখেন মাইকম্যান এখানে সাউন্ড দিয়ে শান্তি দেয়, পাগলের মতো আমি ঘুরে বেড়াচ্ছে কোথায় সাউন্ড খারাপ হচ্ছে, সাউন্ড ভালো হোক, মানে কৃষ্ণ বাজানো ভালো হোক এই জন্য ঘুরে বেড়াচ্ছে। শুধু তা নয় প্যান্ডেলালা বলছি কি আমিও পাগল হয়েছি রে, আমিও পাগল হয়েছি রে। ভালো আসর বানাবো বলে আমিও পাগল হয়েছি রে, ভালো আশা বানাবো বলে এ বছর নয় বছরে বছরে এ বছরে না বছরে বছরে ভালো আশা বানাবো বলে এ বচনা বলে পাগল হয়েছি রে। এবার সবার কথা শুনে এখানে যে পূজারি বাবা আছে উনি বলছে আমার কথা একবারও বলে নাই আমি কত পাগল, আমিও পাগল হয়েছি গো, আমিও পাগল হয়েছি গো, কৃষ্ণ সেবা লাগাবো বলে আমিও পাগল হয়েছি গো, কৃষ্ণ সেবা লাগাবো বলে আমিও পাগল হয়েছি গো। কৃষ্ণ সেবা লাগাবো বলে আমি গোপালের সেবা দেবো বলে হরে হরে বলে গোপাল সেবা দিব বলে, কৃষ্ণ সেবা লাগাবো বলে গোপালের সেবা লাগাবো বলে আমিও পাগল হয়েছি গো। তুমি রইলা ঘরে বসে মাঠে গেল তুমি রইলা ঘরে বসে, মাঠে গেল পা উন্মাদ ইয়া বেড়ায়
সকল আর উন্মাদ হইয়া বেড়ায় সতে গোরা এবার রাখাদারা সবাই মিলে উৎপাদের মতো পাগলের বেশে ছুটতে ছুটতে কানার কাছে ছুটে এসে দেখে কানাই ওইভাবে বসে আছে মায়ের কোলে। মায়ের কোলে বসে থেকে মায়ের ঘরে মায়ের কোলে বসে আনন্দের সহিত সাবান করছে। এই অবস্থা দেখে শ্রীরাম বলছে, বাবা কানাই, আমরা তোর জন্য পাগল আর তুই মায়ের কোলে বসে বসে খাচ্ছিস। বাহ! এই কানাই, বল বল তুই কি গোটে যাবি না রে ভাই? গোঠের বেলা চলে গেল, কিন্তু নন্দের নন্দন কৃষ্ণ তোমাকে না পেয়ে আমাদের গোটে যাওয়া নাহি হলো। জানিস কেন? আরেকটা ঘটনা কি হলো দেখি। আগে যত চালাই ধেনু, পিছু মানে আগে যত চলে ধেন পিছু পানে এই চালাই, কেন কেন জানিস? আগে যত চালাই ধেনু, পিছু মানে আগে যত চলে ধেন পিছু পানে না দেখিয়া চার মুখ, না দেখে আর না দেখিয়া চাঁদ মুখ না দেখিব না দেখিয়া চাঁদ মুখ, না দেখে আর যা দেখিয়া চাঁদ মুখ না দেখি তোমার এই কানাই, কি ঘটনা হয়েছে জানিস? আগে যত চালাই ধেনু, এই ধেনুগুলি আগে চালালাম, তাই ধেনু চল গোঠে যাই। কিন্তু ধেনু আর গোঠে যেতে চাইলো না, তোকে না দেখে আর তো ধেনু চলে না রে, আর তো ধেনু চলে না রে আর তো ধেনু চলে, আর তো ধেনু চলে না রে কানাই তোমায় না দেখিয়ে আর তো ধেনু চলে না রে। কানাই তোমার না দেখিয়ে আর তো ধেনু চলে না রে কানাই তোমায় না দেখিয়ে গোঠে কেহ চলে না রে, গোঠে কেহ চলে না রে, কানাই তোমার না দেখিলে আর তো ধেনু চলে না রে কানাই তোকে ছাড়া কোনো ধেনুই যেতে চাইছে না। হ্যাঁ, কানাই রে, এই কানাই, বলে বলে তুই কি গোটে যাবি না রে ভাই? কানাই বলছে, এই শ্রীরাম, শ্রীরাম দেখতে পাচ্ছিস না? তুই একবার দেখতে পাচ্ছিস না যে আমি কোথায় বসে আছি? ও, কোথায় বসে আছিস? কোথায় বসে আছিস? বলে দেখতেই তো পাচ্ছিস আমি কোথায় বসে আছি, একবার দেখ। ও, এবার শ্রীরামের এই কথা শুনে, শ্রীরাম এই কথা শুনে বলছে, বাহ কানাই, তুই এই কথা বলতে পারলি? এত আশা করি, এত বাসনা নিয়ে, এত কামনা নিয়ে আমরা তোর কাছে ছুটে এলাম তুই কোঠে যাবি বলে, আর তুই তোর মায়ের কোলে বসে বলছিস আমি কোথায় বসে আছি। বাহ, এটা কি ঠিক? বলে না রে। সুদাম বলছে, ভাই শ্রীরাম,
তুই দেখতে পাচ্ছিস না? একবার দেখতেই তো পাচ্ছিস, ও মায়ের কোলে বসে আছে, শুকিয়ে খাবার খাচ্ছে, আমাদের কথা তার মনে না। আমরা যে ভাই কানাইয়ের সঙ্গ সাথী, ভাই কানাইয়ের যে আমরা, আর মনে নাই। দেখতে পাচ্ছিস আমরা কত কথা বললাম, কিন্তু একটা কথাও বললে না। সিধা বলছে ভাই কানাই, আমি এতগুলি কথা বললাম, বলার পরে তুই আমাদের কথার উত্তর দিচ্ছিস না। তুই কি আমাদের সাথে রাগ করেছিস? তুই কি আমাদের সাথে রাগ করেছিস ভাই? কেন রাগ করেছিস বলবি? সুধা বলছে রাগ করবে না। কানাই আমাদের সঙ্গে রাগ করেছে, এটা ঠিক। রাগ না করলে আছে আমাদের সঙ্গে এত কথা বলছি আমরা, তাও একটা কথার উত্তর দিচ্ছে না। ছেলে বলছে ভাই তুই রাগ করিস না রে ভাই। কানাই তুই রাগ করলে আমাদের ভালো লাগে না। তুই রাগ করিস না, পিছনে ওই যেরকম লাগাও পিছনে সিধা কেঁদে কেঁদে বলছে ভাই তাই হয়ে যাবে। আর কিছু লাগবে না, এটা কোনো সাদাটা হবে না তো। পিছনে ছায়া পড়ে ছায়া পড়ে অন্ধকার দেখা যায়। তোর কাছে শুধু একটাই মিনতি, তুই আমাদের সঙ্গে রাগ করিস। ওই কোনা থেকে তাই সিধাবে বলতে লাগলো হে রে কানাই ভাই, আমরা তো সঙ্গ তোর সঙ্গ আর সঙ্গ ছাড়া
সঙ্গ ছাড়া করিস না রে। তোর সঙ্গ সারা করিস না গো। তোর সঙ্গ ভালোবাসি। সঙ্গ ছাড়া করিস না ভাই, তোর সঙ্গ বড় ভালোবাসি। আমার সঙ্গ ছাড়া করিস না ভাই। আমরা মরি কত আর মরিলে মরি কত শোন ভাই কানাই, আমরা যদি মরে যাই, কানাই তুই আমাদের বাঁচাতে পারিস। আর কানাই রে, তুই যদি ভাই মরে যাস, তুই যদি মরে যাস কানাই, আমরা তোকে বাঁচাতে পারবো না। এই তোর মতো ভাই এই জগতে নাই। তোর মা তোর ভাই এ জগতে নাই। বলি তুই যে মনে জীবন কানাই। বলি তোর মতো ভাই জগতে নাই। তুঝে মনে আরে জীবন কানাই। তোর মা কত ভাই এ জগতে নাই। তুই যে মনে জীবন কানাই। কানাই তোর মতো ভাই এই জগতে নাই। তুই যে মনে জীবন কানাই। তোর মতো ভাই এ জগতে নাই।
সুখে বসে আছি। হ্যাঁ, একবার আমার দিকে চেয়ে দেখ, কি করিব ওরে সীতা, করব আমি 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 চূড়া বেঁধে ভরা করে বসে রয়েছি, চূড়া বেঁধে ধরা করে বসে রয়েছি, চূড়া করে ভরা করে বসে রয়েছি, আর চূড়া বেঁধে ধরা করে বসে রয়েছি, আমি ধরার কাছে পড়েছি ধরা, 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 নিয়ে জন্মে নয় পূর্বের ধরা, ধরার কাছে পড়েছি ধরা, এ জন্ম নয় পূর্বের ধরা, আমি ধরার কাছে পড়েছি ধরা, জন্মে নয় পূর্বের ধরা, ধরার কাছে পড়েছি ধরা, ধরার কাছে পড়েছি ধরা, মায়ের নাম নিয়া যদি যাই আমি কোথায়, না বলিয়ে যদি যায় আমি কোথায়, মায়ের নাম নিয়া যদি যাই আমি কোথায়, না বলিয়ে যদি যায় আমি কোথায়, মরি বেছে আমার মা মরি বেছে ঘটে, আর বলিবে আমার বাবা পরিবি সংকট, মরি বেছে আমার মা মরি বেছে ঘটে, আর বলিবে আমার বাবা পরিবি সংকট, এই এই শ্রীরাম দেখতে পাচ্ছিস? হ্যাঁ, একবার আমি দেখ না আমি কোথায় বসে আছি। আমি এই গোঠে যাবার জন্য তৈরি হয়েছি, সেজেছি, গুজেছি। হ্যাঁ, দেখ না আমি চূড়া বেঁধেছি, নুপুর পরেছি, বাজু পরেছি, মালা চন্দন তিলক দিয়েছি। হ্যাঁ, আর দেখ দেখ আমার দিকে দেখে দেখ। আর গোঠে যাবার জন্য তৈরি হয়ে আমি ধরার কাছে ধরা পড়েছি, আমি ধরার কাছে ধরা
যদি আমায় যেতে না দেয়, আমার যাবার ক্ষমতা নাই। মা মা যদি আমাকে যেতে না দেয় তাহলে আমি যেতে পারছি না। তাই তো মায়ের না বলিয়া যদি আমি যাই গোঠে, মরিবে আমার মামার মা মরে যাবে। মাকে বলে না গেলে আমার মা মরে যাবে। মা তো প্রাণে বাঁচবে না ভাই, মা তো প্রেমে বাজবে না রে, মা তো প্রাণে বাঁচবে না ভাই, আলো প্রাণী বাজবি না ভাই, প্রাণ থাকিতে মরে যাবে। মা তো প্রাণে বাঁচবে না ভাই, প্রাণ থাকিতে মরে যাবে, কানাই 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 বলে, থাকিতে মরে যাবে, কানাই কানাই বলে, প্রাণ থাকিতে মরে যাবে, কানাই বলে আলো প্রাণী বাজবি না ভাই। এই শ্রীরাম, তোরাই আমাকে ওই কথা অনেকবার বলেছিস, আমাকে অনেক আঘাত দিয়েছিস। হ্যাঁ? এই কথা তোর কেন বলেছিস? হ্যাঁ, আমি যাবার জন্য তো তৈরি হয়ে বসে আছি, আমি গোঠে যাব বলেই তো বসে আছি, কিন্তু মাকে না বলে তো আমি যেতে পারছি না। হ্যাঁ, তাহলে মাকে বলে না গেলে মা যদি আমার মরে যায় তাহলে আমার গোঠে গিয়ে কোনো লাভ নেই, আমার দুঃখ হবে, কষ্ট হবে। এই তো তাহলে দেখুন, আমার যাওয়া সম্ভব নয়। ও এবার শ্রীরাম বলছে, মা কানাই, তাহলে তোর মায়ের কথাটাই বলা হলো। আর আমরা এতগুলো ভক্ত, এতগুলো সখা, এতগুলো তোর সঙ্গ সাথী, আমরা তোর জন্য পাগলের বেশে তোর কাছে এলাম। আমরা তোর কাছে কিছু নয়। বলি দেখ দেখ, তোর মাই কি তোর কাছে সব হলো? আচ্ছা, এবার শ্রীরাম বলছে, তাই কানাই, তোর মাকে খুব ভালোবাসিস তাই না? খুব ভালোবাসিস তো? বলে হ্যাঁ, আমার মাকে আমার জগতের থেকে আমি ভালোবাসি। বলো তাই যদি হয়, তাই যদি হয়, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। জানি তোর মায়ের প্রেম কত ভালোবাসে, অল্প নয়নে পেয়েছিল কাছে, অল্প নবনী পেয়েছিল গাছে, অল্প নবনীতনে পেয়েছিল কাছে। অল্প নবনীর তরে পেয়েছিল গাছে। এই কানাই, জানি জানি তোর মায়ের কত প্রেম। তোর মা যদি তোকে এত ভালোই বাসবে, তা ওই অল্প নবনী চুরি করেছিলি বলে তোকে হাতে পায়ে বেঁধেছিল। শুধু তা নয়, হাতে পায়ে বেঁধে রাখলে তো ভালোই হতো। হাতে পায়ে বেঁধেছে ঠিকই, ওই শাড়ির আঁচল দিয়ে, তার মানে এই যে ননি মাখন তৈরি করে যে শাড়ির আঁচল দিয়ে, ওই শাড়ির পার দিয়ে ডোর দিয়ে, ওই ডোর দিয়ে কি করেছে, কোমরে এক মাথা কালুর কোমরে বেঁধেছে, আরেকটা ডোরের মাথা উদু কলে বেঁধেছে। ননি মাখন তৈরি করেছে উলুন, আমরা এখন বলি উলুন গান। তাহলে ওই ওই উদু কলের মধ্যে বেঁধেছে, আর এক মাথা কি করেছে, ওই কালুর কোমরে বেঁধেছে, হাতে পায়ে এইভাবে বেঁধে রেখে দিয়েছে। কালু তো আর লড়তে পারছে না। হ্যাঁ, এবার ওই বেঁধে রেখে, যখন বেঁধে রেখেছে, বেঁধে রেখে বেঁধে রেখে ওই লাঠি আনতে যাচ্ছে, আছে কালু তোমার হবে, এই কথা বলে লাঠি আনতে যাচ্ছে। তখন এই ব্রজের কিছু গোপী, ব্রজধামের কিছু গোপী, তারা কি করেছে, তারা এক এক করে এসে নালিশ দিচ্ছে। কি বলছে, ও মা, মা গো, ও মা যশোদা রানী, তোমার গোপাল চুরি করে খাচ্ছে গো ধনী। তোমার পেয়েছে ধনী, ও মা যশোদা রানী, তোমার গোপাল চুরি করে খাচ্ছে গো ধনী। তোমার যশোদা রানী, তোমার গোপাল চুরি করে খেয়েছে ধনী। দেখে এলাম রাত এখন আমার নীল, দেখে এলাম। ও মা যশোদা রানী, তোমার গোপাল চুরি করে খাচ্ছে গুননি। হ্যাঁ,
তা আমরা কিন্তু এখনই দেখে এলাম তোমার গোপাল যে চুরি করে খাচ্ছে, আমরা এখনই দেখে এসি, দেখে এলাম আমরা এখনই আমি, দেখে এলাম আজি এখনই আমি, দেখে এখনই আমি যশোদারানী তোমার গোপাল চুরি করে খাচ্ছে গো। ওমা যশোদারানী তোমার গোপাল চুরি করে খাচ্ছে গো। ওমা যশোদারানী তোমার গোপাল চুরি করে খাচ্ছে গো। ওমা যশোদারানী তোমার গোপাল চুরি করে খাচ্ছে গো। চুপি চুপি ঢোকে সবারই ঘরে, চুপি করে সবারই ঘরে, চুপি চুপি ঢোকে সবারই ঘরে, চুপি চুপি ঢোকে সবারই ঘরে। বইয়ের হাড়ি ভেঙে চুরি করে, ওদের হাড়ি ভেঙে চুরি করে, বইয়ের হাড়ি ভেঙে চুরি করে, ওদের হাড়ি ভেঙে চুরি করে। ঘরের মাঝে ছড়ায় নদী, ঘরের মাঝে ঘরের মাঝে ছড়ায় নদী মা যশোদারানী তোমার গোপাল চুরি করে খাচ্ছে গো। ও গো যশোদারানী আর তোমার গোপাল চুরি করে খাচ্ছে গো। ও মা যশোদারানী তোমার গোপাল চুরি করে খাচ্ছে গো। ও মা যশোদারানী তোমার গোপাল চুরি করে খাচ্ছে গো। ও মা যশোদারানী তোমার গোপাল চুরি করে খাচ্ছে গো। ও মা যশোদারানী তোমার গোপাল চুরি করে খাচ্ছে গো। ও মা যশোদারানী তোমার গোপাল চুরি করে খাচ্ছে গো। এই নালিশ যখন পেল মায়ের তো রাগ উঠে গেছে, মায়ের প্রচন্ড রাগ উঠে গেছে, এত রাগ উঠেছে যে গোপালকে আজকে আমি এত নালিশ যখন তখন যে আসিস নেই আমাকে নালিশ করে গোপাল চুরি করে ননি খেয়েছে, চুরি করে মাখন খেয়েছে। এই অবস্থা আর মা সইতে পারছে না, আর সঙ্গে সঙ্গে গোপালকে যখন লাঠি নিয়ে মারতে গেছে অমনি গোপাল ওই লাঠির ভয়ে গোপাল দৌড় মেরেছে। যখন দৌড় মেরেছে দৌড়ে যাচ্ছে আর পিছনে দেখছে, যাচ্ছে আর পিছনে দেখে, পিছনে দেখছে আর যাচ্ছে, দেখছে আর যাচ্ছে, যেতে যেতে গোপাল তো পিছনে দেখছে আর মায়ের হয়ে ছুটছে, ছুটতে ছুটতে ওই যমন অর্জুন দুটো বৃক্ষ দাঁড়িয়েছিল। যমন অর্জুন অভিশাপ পেয়েছিল, তারা ছিল কুবেরের তলে, কুবের দেবাদিদেব মহাদেবের পূজারী, দেবাদিদেব মহাদেবের ভক্ত কে? ওই যে কুবের। কুবের কি? কুবেরের দুটি সন্তান, একটা হচ্ছে যমল আর একটা হচ্ছে অর্জুন। যমল আর অর্জুন এই দু ভাই কি করেছে, ওই সরোবরে ওই গ্রামের মেয়েরা, গ্রামের কুমারীরা স্নান করছে, অপ্সরীরা স্নান করছে, আর অপ্সরীরা স্নান করছে, ওই দু ভাই মিলে অপ্সরীদের ওই অবস্থা দর্শন করছে যখন নারদমণি সেটা দেখে ফেলেছে। নারদমণি বলছে, এই রাজপুত্র, তোমরা না রাজপুত্র, তোমরা ধর্মরাজপুত্র হয়ে তোমরা একই দর্শন করছো, তোমরা এমন রূপ দর্শন করছো, তোমাদের অন্যায়, তোমরা যে অন্যায় করেছো, এই অন্যায়ের জন্য তোমাদের দিলাম অভিশাপ। তোমরা মানুষ হয়ে যে কর্মটা করেছো, তাতে এই কর্মের ফলে তোমাকে জন্ম নিতে হবে পুনর্বার বৃক্ষ রূপে। যাও, তোমরা বৃক্ষ রূপে জন্ম হয়ে তোমরা বৃক্ষ রূপে দাঁড়িয়ে থাকো, যাও। মানে বৃক্ষ হওয়াই ভালো ছিল, বৃক্ষ হয়ে দাঁড়িয়ে থাকো। এবার তো একবার যখন মুনি ঋষিরা অভিশাপ দেয় সেটা করবে, সেটা কখনো লঙ্ঘন হয় না। মুনি ঋষিরা অভিশাপ দিলে সেটা ফলবেই, আর ফলে গেছে। এবার ওই দু ভাই যমল অর্জুন বলছে, প্রভু হে মুনিবর, অভিশাপ দিলেন, এ তো আমাদের দুঃখ নয়, আপনি অভিশাপ দিয়েছেন, এটা আমাদের দুঃখ হবে না। আপনি
আপনি আমাদের অভিশাপ দিনে তাতেই আমাদের কিছু, আমরা কিছু ভাববো না, কিছু মনে করি না। আমরা উদ্ধার পাবো কিসে সেটাই একবার বলে দেবেন আমাদের কাছে। আমরা কিসে উদ্ধার পাবো, আমরা উদ্ধার পাবো কিসে সেটা একবার বলে দিন আমাদের। ওই অভিশাপ দেওয়াটাই আমরা বড়, উদ্ধার পাওয়াটাই আমরা বড় বড়। এবার যখন করজোরে প্রার্থনা করলো, নারদ মুনি বলছে বেশ যা, তোরা একটু কৃপা পাবি। বলে কি? তোরা উদ্ধার পাবি যেদিন তোরা আমার ভগবানের চরণ পাবি। আমার ভগবানের যেদিন চরণ স্পর্শ পাবি সেই দিনে তোরা বৃক্ষ রূপ থেকে আবার পুনর্জন্ম ফিরে। এবার ওই যখন দৌড় মেরেছে, কানু তো বের মেরেছে, পিছনে উদুকরটা বেঁধে গেছে, উদুকরটা আটক হয়ে গেছে। এবার টানছে, টানতে টানতে কি করেছে, যমন অর্জুন দু ভাই বলছে ভাই এই তো সময় এসে গেছে, প্রভু এসে গেছে, আমাদের ভগবান এসে গেছে, আর দেরি নয়। সঙ্গে সঙ্গে যমন অর্জুন কানুর চরণে মাথা নত করে চরণ ধুয়ে মাথায়। এবার ওই দু ভাই কি করলো, ওই আবার পুনর্জন্ম ফিরে পেল। যমন অর্জুন ফিরে পেয়ে বলছে প্রভু আমার নাম যমন, বলে আমার নাম অর্জুন। বলে তোমরা এখানে কেন? বলে আপনি তো সবই জানেন, আপনার চরণ পেলাম তাই আমরা আজকে উদ্ধার পেলাম। এইভাবে উদ্ধার পেয়ে আজ তারা দু ভাই চলে গেল স্বর্গে। আবার পুনর্বার স্বর্গরাজ লোকে চলে গেল। এদিকে কানাই বলছে দেখে দেখে ভাই আমি তো তৈরি হয়ে বসে আছি ওটা যাবার জন্য। তোরা একবার যদি মাকে অনুমতি করাতে পারিস তাহলে মায়ের অনুমতি নিয়ে ঘটে যায়। এবার আর দেরি করে নাই, সকালে সবাই মিলে গিয়ে মায়ের চরণে জড়াইয়ে ধরে, মায়ের চরণে জড়াইয়ে ধরেছে। মা মা তোমার কানাইকে সাজাইয়ে দাও, আমরা তোমার কানাই লয়ে যাবো বসে। ভালো করে সাজাইয়ে দে মা, আমরা গোচারণে যাই। আর ভালো করে সাজাই দিব আমরা গোচারণে যাই। ভালো করে সাজাইয়ে দে মা, আমরা গোচারণে যাই। ভালো করে সাজাই দিব আর সব রাখালে যাবো মাগো, জগতলে যাব মাগো। সঙ্গে লয়ে ভাই কানাই। ভালো করে সাজাইয়ে দে মা, আমরা গোচারণে যাই। আর ভালো করে সাজাই দিব আমরা গোচারণে যাই। সবাইকে সাজাইয়ে মায়ের হাতে খাবার খেয়ে সবাই মায়ের প্রসাদ পেয়ে মা সকলকে সাজাইয়ে দিল। ধেনুবৎ সঙ্গে নিয়ে কানাই সকলকে সঙ্গে নিয়ে একসঙ্গে গোচারণে যাত্রা করল।